নমস্কার। উইলিয়াম প্যাটন স্টিফেন্স ফ্লেমিং একজন স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। নাক্ষত্রিক বর্ণালীর ফটোগ্রাফি শ্রেণী বিভাগে সাহায্য করার জন্য তিনি হার্ভার্ড কলেজ অবজারভেটরি পরিচালকের কাজ করেছেন। জ্যোতির্বিজ্ঞানে অনগ্রসর হওয়া ক্যারিয়ারের বেশ কয়েকটি অর্জনের মধ্যে ফ্লেমিং 1888 খ্রিস্টাব্দের হর্সহেড নেবুলা আবিষ্কারের জন্য বিখ্যাত। এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম প্যাটন স্টিফেন্স ফ্লেমিং, গ্রন্থনায়ক রবীন্দ্র কুমার চক্রবর্তী। উইলিয়াম প্যাটন স্টিফেন্স 15 মে 1857 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের ডান্ডিতে মেরিওয়ার্কের গর্ভে এবং রবার্ট স্টিফেন্সের ঔরসে জন্মগ্রহণ করেন। রবার্ট স্টিফেন্স একজন কবার এবং বিল্ডার মিস্ত্রি ছিলেন। নিদারুণ অভাবে অনটনে সংসারও ওয়ালেসিন প্যাটনের বাল্যকাল কাটে। বাবার দরিদ্রতার কারণে উলিয়াসিন প্যাটনের বিদ্যালয়ের বাইরে বেশি দূর পড়াশোনা তার সাধ্য থাকলেও সাধ ছিল না। 14 বছর বয়সেই তিনি পাবলিক বিদ্যালয়ের কাজ নিলেন। উইলিয়ামিনা কিন্তু কাজটি বেশি দিন করতে পারলেন না। চলে এলেন আমেরিকার বোস্টন শহরে। এই সময় এডওয়ার্ড চার্লস পিকারের হাত ধরেই তিনি প্রবেশ করলেন একটি বৃহত্তর পরিসরে, যাকে বলা যায় নক্ষত্র জগতে। সারাদিনের ঘর সংসারের কাজের পর পিকারিংয়ের বই কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করতে করতে দূর আকাশের গ্রহ নক্ষত্র ও তাদের গতিবিধির তত্ত্ব সমৃদ্ধ ইতিহাস উইলিয়ামিনাকে এক নতুন জগতের সন্ধান দিল। পিকারিং এর দূরবীনটি নিয়ে চলল তার আকাশ চর্চা। উইলিয়ামিনা লক্ষ্য করলেন আকাশে একই তারার অবস্থান একই সময় একই থাকছে না। আবার কোনো কোনো তারার ঔজ্জ্বল্য কখনো বাড়ছে, আবার কখনো কমছে। কেন এমন হয়? এইসব জটিল প্রশ্নের উৎসুকই তার গভীর চিন্তার বিষয় হয়ে উঠল। পিকারিং উইলিয়ামিনার মেধা ও মননের গভীরতাটুকু বুঝতে ভুল করেননি। তিনি তার অবজারভেটরি বা বীক্ষণাগারে তথ্য গণনা ও ক্যাটালগ তৈরির কাজে উইলিয়ামিনাকে নিযুক্ত করলেন। এবার তিনি পাকাপাকি নক্ষত্র গবেষক হলেন। উইলিয়ামিনা দেখলেন যে একটি প্রিজম বা ত্রিকোণ কাচের মধ্য দিয়ে সূর্যের আলো যাবার সময় রামধনুর মতো 7টি রং ভাগ হয়ে যায়। এই রঙগুলি বিশ্লেষণ করলে যে আলোর স্তর পাওয়া যায় তাকে বলে বর্ণালী। আশ্চর্যের কথা, 14 বছর বয়সে সে মেট্রিক লেখাপড়া শেষ করেছিল। সে জানত না আলোকবর্ষ কাকে বলে, আলোর গতিবেগই বা কত। অথচ কি নিপুণ দক্ষতায় তিনি আলোর বর্ণালী বিশ্লেষণ করে আমাদের জানালেন কোন দূরত্বে তারাদের উজ্জ্বলতার মাপ কী দাঁড়াবে ও তাদের তাপমাত্রার পরিমাণই বা কী হবে। একইভাবে তিনি তারাদের 1 থেকে কিউ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর ভাগ করার কৌশল ও পদ্ধতি আবিষ্কার করলেন। আকাশে এমন কিছু তারা আছে যাদের ঔজ্জ্বল্য সময়ের সঙ্গে সঙ্গে কখনো বাড়ে আবার কখনো কমে, তাই এদের বলা হয় পরিবর্তনশীল তারা বা ভেরিয়েবল স্টার। উইলিয়ামিনা তার অসাধারণ পর্যবেক্ষণ শক্তি ও ঐকান্তিক নিষ্ঠা দিয়ে 310টি পরিবর্তনশীল তারা আবিষ্কার করেন। উইলিয়ামিনা লক্ষ্য করলেন আকাশের কিছু কিছু স্থান কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকে। দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে তিনি দেখলেন কুয়াশাচ্ছন্ন স্থানটিতে কোথাও আছে কোটি কোটি নক্ষত্রপুঞ্জের সমষ্টি, যেগুলি খালি চোখে দেখা যায় না। আবার কোথাও শুধু বাষ্পপুঞ্জ, সেখানে তারা নেই। এদের বলে নীহারিকা বা নেবুলা। উইলিয়ামিনা মোট 52টি নীহারিকা আবিষ্কার করেন। এই নীহারিকা তারাপুঞ্জের মধ্যে সময়ে সময়ে নতুন তারার আবির্ভাব হয়। তাদের বলা হয় নোভা বা নবতারা।
এই নোভারা হঠাৎ তীব্র জলে জ্বলজ্বল করতে থাকে, আবার হঠাৎই উজ্জ্বলতা হারিয়ে অদৃশ্য হয়ে যায়। উইলিয়ামিনা আবিষ্কার করলেন এরকম 10টি নোভা। তার 9 বছর গবেষণায় জীবনে তিনি 10,000 নক্ষত্রকে নথিভুক্ত করেন। তবে তিনি খ্যাতির শিখরে উঠলেন তার শ্বেত বামন বা হোয়াইট ড্রফার্স তত্ত্বটি প্রকাশ করে। এইভাবে তিনি ব্যাপারটিকে বোঝালেন যে সূর্যের মূল উপাদান হল হাইড্রোজেন গ্যাস। ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে এই হাইড্রোজেনেরও একদিন ফুরিয়ে হিলিয়াম ও অন্যান্য গ্যাসে পরিণত হয়ে গিয়ে তারা জীবনের শেষ পর্বে এসে পৌঁছবে। তখন লোহিত দানব বা রেড জায়ান্ট সূর্য হয়ে উঠবে শ্বেত ব্রাহ্মণ বা হোয়াইট ডোয়ার্ফ। উইলিয়ামিনা যখন এইভাবে মহাকাশ গবেষণায় ব্যস্ত, তখন হার্ভার্ড অবজারভেটরি থেকে যত গবেষণা প্রকাশিত হয়েছে তাদের সবগুলি সম্প্রদায়ের দায়িত্ব থেকে তাকে দেওয়া হলো। কাজের গুরুভার বুঝে টিকারিং তাকে প্রয়োজন মতো সহকারী নিয়োগ করার ক্ষমতা দিলেন। এই সূত্র ধরেই হেনরিয়েটা সোয়ান লেভিট এলেন শৈশবেই বধির হয়ে যাওয়া জ্যোতির্বিদ এনি জাম্প ক্যানন ও আরও অনেকে। পরবর্তীকালে এরা প্রত্যেকেই জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল দিকপাল হয়ে উঠেছিলেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগোর এক বক্তৃতা সভায় উইলিয়ামিনা মহিলা বিজ্ঞানীদের গবেষণা করার মতো পরিবেশের সীমাবদ্ধতার কথা ও তাদের যথাযথ সম্মান ও মতামতের গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যে বিজ্ঞানী মহলে বিশেষ আলোড়ন সৃষ্টি করে। উইলিয়ামিনা তার কাজের জন্য বহু সম্মানে ভূষিত হন। লন্ডনের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি তাকে সাম্মানিক সদস্যপদ দেয়। তিনি প্রথম কোনো আমেরিকান মহিলা যিনি সম্মানজনক এই পদটি পান। তাকে ওয়েলেসলি কলেজের জ্যোতির্বিজ্ঞানের সাম্মানিক সদস্যপদই দেওয়া হয়। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি মেক্সিকো উইলিয়ামিনাকে গুয়াডালুপা, এল মেন্টারো মেরেল যে সম্মান জানায়। তিনি মহাকাশ গবেষণা সংক্রান্ত বহু বই প্রকাশ করেন। 1911 সালের 21শে মে নিউমোনিয়া আক্রান্ত হয়ে বোস্টনে উইলিয়ামিনা মারা যান। হার্ভার্ড কলেজ অবজারভেটরি পৌঁছাতে গেলে যে ন্যূনতম ডিগ্রি বা যোগ্যতা থাকা প্রয়োজন তা উইলিয়ামিনার কিছুই ছিল না। বিষয়ের প্রতি নিষ্ঠা, গভীর পর্যবেক্ষণ শক্তি ও অধ্যবসায় থাকলে উত্তরণের শেষে যে কোনো শীর্ষে উঠা যায়। উইলিয়ামিনার জীবনকথা তারই আশ্চর্য কাহিনী। জীবনের শেষ দৃষ্টি পর্যন্ত তিনি আকাশচারী কাটিয়েছেন। তার কাজ থেমেনি। তার দেখানো আলোর পথে উত্তরসূরিরা কাজ করে চলেছেন। মহাকাশের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম উইলিয়ামিনা প্যাটন স্টিফেন্স ফ্লেমিং। তাকে এমন একজন বিজ্ঞানীকে শত শত প্রণাম। তার যে অবশ্যই কীর্তির জন্য অজস্র ধন্যবাদ। আমার এই ছোট্ট ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।